আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। কুলটি সেল গ্রোথ ওয়ার্কসের পক্ষ থেকে আজ 26শে আগস্ট একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করে তাদের নিজস্ব অতিথিশালায়। এই সাংবাদিক বৈঠকের মূল কারণই ছিল এই সেল গ্রোথ ওয়ার্কস কারখানাতে নতুন ইডি শ্রী অনিল কুমার ও সিজিএম শান্তনু ঘোষ কার্যভার গ্রহণ করেছেন। আর তাই কারখানার বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের এই প্রেসমিট বা সাংবাদিক বৈঠকের আয়োজন। এই বৈঠকে উপস্থিত ছিলেন এজিএম জিশান আদিল এবং প্রাক্তন ইসকোর এক আধিকারিক অরূপ মজুমদার উপস্থিত ছিলেন। এই প্রথম সেল গ্রোথ ওয়ার্কসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করলেন ইডি। শ্রী অনিল কুমার বৈঠকে প্রথমেই নিজস্ব পরিচয় দিয়ে অন্যান্য আগত সকল সাংবাদিক কার্যকর্তাদের সাথে পরিচয় পর্ব শুরু করলেন। এরপর তিনি বললেন, সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ঠিক যেমন একটি চেয়ারের জন্য 4টি পায়ের প্রয়োজন, ঠিক তেমনই একটি রাষ্ট্রকে চালাবার জন্য সংবাদ ও সাংবাদিকদের প্রয়োজন। এরপর তিনি সাংবাদিকদের কাছে কুলটির বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চান এবং বেশ কিছু সাংবাদিকরা কুলটির ইসকো বা বর্তমান নাম সেল গ্রোথ ওয়ার্কসের দায়িত্বে থাকা পানীয় জল সরবরাহের অনিয়মতা এবং রাস্তার দুর্দশার বেহাল চিত্রর কথা তুলে ধরলেন। এর সাথেই উঠে আসে কারখানার নিজস্ব আবাস ভবনগুলি বেদখল হয়ে যাবার প্রসঙ্গ। তবে নতুন ইডি শ্রী অনিল কুমার জানান, বর্ষার বৃষ্টি ও নিম্নচাপের দরুন জল সরবরাহে অসুবিধা হচ্ছে, কারণ নতুন 3টি বোরওয়েল লাগাবার উদ্যোগ নিয়েছে সেল গ্রোথ ওয়ার্কস কারখানা কর্তৃপক্ষ। এরপর তিনি আরও বলেন যে বিগত বছরে কারখানা প্রায় 30 লক্ষের কাছাকাছি মুনাফা করতে পেরেছে এই ঠিকা শ্রমিকদের সহযোগিতায়। কিন্তু তাল কাটে এক সাংবাদিকের প্রশ্নে, কারণ ভিলাই রাউরকেল্লাতে ঠিকা শ্রমিকরা যে ন্যূনতম দৈনিক হাজিরা পান, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার 300 টাকাও পেরোয় না। এই প্রসঙ্গকে তিনি কার্যত এড়িয়ে গেলেন অত্যন্ত সুকৌশলে এবং সমস্ত দায়ভার চাপিয়ে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে শ্রমনীতি রয়েছে তার উপরেই। শ্রী অনিল কুমার এও জানান যে কারখানার উৎপাদনের মান উন্নয়নের জন্য বেশ কিছু অত্যাধুনিক মোল্ডিং মেশিনারি কেনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সর্বশেষে ইতিহাস সমৃদ্ধ সম্মিলনীর কথা উঠে আসে। বর্তমানে কর্তৃপক্ষ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই সম্মিলনী প্রেক্ষাগৃহটিকে গুঁড়িয়ে দিয়ে নতুন রূপে নির্মাণ করা। এরপর শ্রী অনিল কুমার বলেন, রাজনৈতিক নেতাদের বেশ দখলদারি রয়েছে যা উন্নত মানের উৎপাদন পরিষেবাকে ব্যাহত ঘটাচ্ছে। এই দিন বৈঠকের শেষে সাংবাদিকদের হাতে টিফিন ও উপহার তুলে দেওয়া হয় সেল গ্রোথ ওয়ার্কস কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। প্রত্যেক বছর আমরা আগের থেকে গত বছর আমরা 28 কোটি লাভ পর্যন্ত করেছি। মতো ছোট প্ল্যান্টের পক্ষে যেটা ব্যয় করে, যারা অন্য প্ল্যান্ট আছে তারা কিন্তু সবাই ওই গতিতে এগোতে পারছে না। যেটা 28 লাখ रुपया तो पिछले साल लाभ हुआ। हाँ, तो इस साल भी हम वही डायरेक्शन में जाচ্ছি। তো এখন তো কয়েক মাসই হয়েছে, তো আমরা যেভাবে এগোচ্ছি তাতে আমাদের মানে এই বছরও আমাদের বটম লাইন অনেক ভালো হওয়ার আশা আছে। এছাড়া আমরা সামগ্রিক যেটা উন্নতির দরকার সেটাও আমরা খেয়াল করছি। যেমন রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু আমরা ইনভেস্টিগেশনের চেষ্টা করছি। আমাদের কাছে যেটা পড়ে গেছে সেটা রিসোর্সেস একটু সীমিত হয়ে গেছে, কারণ আমাদের কাছে বেশি অফিসার নেই। আপনারা যদি বেশি দেখেন তো দেখবেন आप लोग काफी अच्छी संख्या में बहुत ही शॉर्ट नोटिस में ही आप लोग यहाँ पे आए थे, बहुत बहुत धन्यवाद। जैसा कि देखिए ऑलरेडी आदिल ने एकदम यूरोपियन टाइम से जिस समय खूब का साम्राज्य चलता था, उस समय ये चौथा जो मीडिया जब को कुलीन वर्ग के लोग, आम आदमी, इन दिनों के बीच सामंजस्य स्थापित करना था, किसी तरह का इम्बैलेंस होता था, तो उस समय मीडिया का यूज किया गया। और उसके बाद उस समय ये कह दिया गया कि समाज का एक बहुत बड़ा यह अंग, कोई भी इमारत खड़ी नहीं रह सकती है अगर उसमें 4 स्तंभ नहीं हो। तो समाज का एक स्तंभ, 3 स्तंभ जो था, चौथा स्तंभ जो सबसे महत्वपूर्ण स्तंभ था वो मीडिया था। और वो आज के दिन में भी उतना ही सच है। कोई भी कुछ करता है,
कोई कुछ गलत कर रहा है, सही कह रहा है, सही कर रहा है, आम लोगों के बीच वो भावनाएं, वो मैसेज पहुंचाने का काम आप लोग जितने मेहनत से, जितनी शिद्दत से करते हैं, उसके लिए आप लोगों को मैं बहुत बहुत धन्यवाद देता हूँ। और सिर्फ मैं नहीं, पूरा समाज इसके लिए ऋणी है। स्टील फाउंड्री के लिए एक प्रोजेक्ट हम लोग स्टार्ट किए थे। सोच है एक्सपेंशन प्रोग्राम होते एक बात बता रहे हैं, जहाँ तक कुल्टी के बारे में है, तो कुल्टी तो जब खोला गया था उसी समय एक चीज था कि यहाँ पे